ওয়েবসাইট তৈরি করতে গেলে প্রথমেই যে দুটি জিনিসের দরকার হয় তার একটি হলো ডোমেন এবং আরেকটি হলো হোস্টিং। এই লেসনে আমরা ডোমেন সম্পর্কে বিস্তারিত জানব, যে ডোমেন কি, সাবডোমেন কি, আমরা কোথা থেকে ডোমেন কিনব, আর ডোমেন কেনার সময় কি কি জিনিস মাথায় রাখতে হবে, এবং সবশেষে আমরা নেমচিপ থেকে একটি ডোমেন কিনব এবং দেখব কিভাবে ডোমেন কিনতে হয়। তো প্রথমে আসি ডোমেন কি। ডোমেন হচ্ছে, সহজভাবে যদি বলি তাহলে ওয়েবসাইটের নাম। ওয়েবসাইটের নামকেই ডোমেন বলে। একটা এক্সাম্পল দিই, যেমন প্রথম আলোর ওয়েবসাইটের নাম হচ্ছে প্রথম আলো .com, দারাজের ওয়েবসাইটের নাম হচ্ছে daraz.com, স্ট্রোলার ওয়েবসাইটের নাম হচ্ছে stroller.net। তো মানুষের যেমন নাম থাকে, কোম্পানির যেমন নাম থাকে, তেমনি ওয়েবসাইটের নামটিকেই ডোমেন নেম বলা হয়। এখানে আরেকটা জিনিস যে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি ডোমেনের নামের শেষে ডট সহ একটি অংশ আছে। যেমন প্রথম আলোর শেষে .com, তারপরে দারাজের শেষে .com.bd, তারপর স্ট্রোলার শেষে .net। এই ডট সহ অংশটিকে এক্সটেনশন বলা হয়। এই এক্সটেনশন আলাদা আলাদা হওয়ার কারণে ডোমেনের গুরুত্ব আলাদা হয়ে থাকে এবং দামও আলাদা হয়ে থাকে। আমরা একটু এক্সাম্পল দেখি, একটু নেম চিপে যাই। তো আমরা এখানে নেম চিপ থেকে একটু স্ক্রল করি, এই যে ডোমেন ট্যাবটি আছে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা ভিউ মোডে যাই, তারপরে এই যে চেক আউট মোর ডোমেনস, এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমরা অনেকগুলো এক্সটেনশন দেখতে পাবো, ডোমেনের দাম, প্রাইস, রিনিউ সহকারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে .com ডোমেনের প্রথম আমরা যখন কিনবো সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি, এটা হচ্ছে $11 কিছু বেশি, এবং যখন রিনিউ করব তখন হচ্ছে $16-17 কাছাকাছি। তার ওআরজি ডোমেন $7.5 মতো, এবং রিনিউ হচ্ছে $14 মতো। তারপর হচ্ছে এখানে আরও আমরা দেখতে পাচ্ছি যে এখানে এআই ডোমেন আপনার রেজিস্টার করতে $79 মতো লাগে, এবং রিনিউ করতে $90 মতো লাগে। তো এখানে আমরা আরও অনেকগুলো ডোমেন আছে, একটু দেখি আমরা। এখানে যে .com মানে হচ্ছে কমার্শিয়াল ডোমেন, ওআরজি মানে হচ্ছে অর্গানাইজেশন। এই যে এখানে XYZ ডোমেন দেখেন, XYZ ডোমেনের এখানে পারচেস প্রাইস হচ্ছে $2, কিন্তু রিনিউ করার সময় আবার $15 করে লাগবে। তারপর হচ্ছে এখানে সব, এখন আমরা অনলাইন শপের জন্য অনেকে শপ এক্সটেনশন ইউজ করি। যেমন এখানে শপ দেখতে পাচ্ছি, এখানে শপের পারচেস প্রাইস মাত্র 98 সেন্ট, কিন্তু এটা রিনিউ ফি হচ্ছে প্রায় $37 মতো। সো ডোমেন কেনার সময় রিনিউ ফি এবং পারচেস ফি এটা খেয়াল রাখতে হবে। তো আমরা ডোমেন এবং এক্সটেনশন সম্পর্কে জানলাম। তো এরপরে আমরা জানব সাবডোমেন সম্পর্কে। সাবডোমেন কি? বর্তমানে একটা জিনিস আমরা খেয়াল করতেছি যে আমরা যে মূল ডোমেনের সাথে একটা ল্যান্ডিং এক্সটেনশন অ্যাড করে আমরা ল্যান্ডিং পেজের ইউআরএলটি আমরা তৈরি করে থাকি। তো এখানে এই যে ল্যান্ডিং যে অংশটি, এটি হচ্ছে সাবডোমেন। তো এখানে আমরা আরও একটা জিনিস দেখতে পাচ্ছি যে সাবডোমেন থাকে শুরুতে আর এক্সটেনশন থাকে শেষের দিকে। আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। যেমন আমরা যখন মেইল অ্যাক্সেস করি তখন ইউআরএলটিতে এরকম একটি ডোমেন আমরা দেখতে পাই যে mail.google.com। এখানে মেইল হচ্ছে সাবডোমেন। তারপরে আমরা যখন ডকুমেন্ট অ্যাক্সেস করি তখন docs.google.com এর এই ডক্স অংশটি হচ্ছে সাবডোমেন। তারপরে হচ্ছে আমরা যখন ড্রাইভ অ্যাক্সেস করি গুগল ড্রাইভ, তখন এই যে ড্রাইভ যে অংশটি, এটি হচ্ছে সাবডোমেন। তো আমরা দেখতে পাচ্ছি যে একটি ডোমেনের মূল অংশের শুরুতে থাকে সাবডোমেন এবং শেষে থাকে এক্সটেনশন। আশা করি ডোমেন, তারপরে হচ্ছে এক্সটেনশন এবং সাবডোমেন নিয়ে আপনার একটি ক্লিয়ার ধারণা হয়েছে। ডোমেন সম্পর্কে তো জানলাম। তো এখন প্রশ্ন হচ্ছে যে ডোমেন কোথা থেকে কিনবো, আর ডোমেন কেনার সময় কোন কোন জিনিসের উপর খেয়াল রাখবো। তো আমার সাজেশন হচ্ছে ডোমেন কেনার সময় ইন্টারন্যাশনাল যে ডোমেন রেজিস্টার কোম্পানি আছে ওই কোম্পানিগুলো থেকে ডোমেন কেনা উচিত। যেমন নেমচিপ আছে, তারপরে গোড্যাডি আছে, তারপর domain.com, হোস্টিঙ্গার। এদের থেকে ডোমেন কেনার সুবিধা হলো যে এদের সাপোর্ট ভালো, এবং এই কোম্পানিগুলো অনেক বড় এবং স্টেবল কোম্পানি।
তারপরে হচ্ছে যে আমরা কি কি জিনিস খেয়াল রাখবো ডোমেন কেনার সময়। তো প্রথমেই আমাদের যে জিনিসটি খেয়াল রাখতে হবে যে ডোমেনের সাথে আমাদের একটি কন্ট্রোল প্যানেল থাকতে হবে। এর কারণ হচ্ছে আমরা যখন নেম সার্ভার চেঞ্জ করব তখন আমাদের কন্ট্রোল প্যানেল দরকার হবে। তারপরে আমরা সাব ডোমেন ক্রিয়েট করা দরকার হতে পারে। তারপর আমরা মাঝে মধ্যে মেইল কনফিগার করা হয়। তারপর হচ্ছে যে আবার রিনিউ করার সময়ও আমাদের এই কন্ট্রোল প্যানেল অ্যাক্সেস লাগবে। সো ডোমেন কেনার সময় অবশ্যই কন্ট্রোল প্যানেল আছে কিনা সেটা দেখে নিতে হবে। তারপর 2 নম্বর হচ্ছে রিনিউ ফিটা কত। যে এই আমি যে ডোমেনটা কিনতেছি, যেমন একটু আগে আমি এক্সাম্পল দিয়েছিলাম যে শপ ডট শপ যে এক্সটেনশন সহ ডোমেন আছে, ওই ডোমেনটা কেনার সময় মাত্র 98 সেন্ট, কিন্তু রিনিউ করতে গেলে প্রায় $37 মতো লেগে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে সাপোর্ট, যে অনেক সময় ডোমেনের প্রবলেম হতে পারে, ডোমেনটা ইনএক্টিভ হয়ে যেতে পারে বা অ্যাক্সেস করা যায় না, বা নেম সার্ভার ক্রিয়েট করতে গিয়ে প্রবলেম হয়। তো সেই ক্ষেত্রে দেখতে হবে যে যাদের কাছ থেকে ডোমেন আমরা কিনবো তাদের সাপোর্ট ভালো কিনা, বা তাদের সাপোর্টে যোগাযোগ করলে কত সময় পরে তারা রেসপন্স করে। আচ্ছা, এবং তারপরে যে জিনিসটা আমরা খেয়াল করবো সেটা হচ্ছে যে ডোমেন কেনার সময় তো অনেকগুলো এক্সটেনশন আমরা দেখলাম, যে ডট কম দেখলাম, ডট নেট দেখলাম, তারপরে ডট শপ, এরকম অনেক এক্সটেনশন দেখলাম। তাহলে আমরা কোনটা কিনবো? তো আমরা সবাই প্রথমে চেষ্টা করি যে ডট কম কেনার জন্য, যে ডট কম অনেক পপুলার একটা ডোমেন, কিন্তু প্রবলেম হচ্ছে যে ডট কমের সব সুন্দর ডোমেনগুলো অলরেডি অনেকে কিনে ফেলেছে এবং নিজের মতো করে ওখানে দাম বসায় সেল করতেছে। সো ডট কম ডোমেন পাওয়া একটু কঠিন। তো ডট কম না পেলে আপনি ওআরজি বা XYZ ইউজ করতে পারেন, খারাপ না। ডট নেট ইউজ করতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে মুভ ডোমেন। এই এই পয়েন্টটি হচ্ছে যে অনেক সময় আপনি অন্যদের মাধ্যমে ডোমেন কিনে থাকেন। তো কিনলে সেই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে সেট আপ করার পর বা কাজ শেষ হওয়ার পর আপনার ওয়েবসাইটের সাথে ডোমেন লিঙ্ক করার পর আপনার ডোমেনটি মুভ করে আপনার কন্ট্রোল প্যানেলে বা আপনার প্যানেলে নিয়ে যাবেন। ধরুন আপনি যদি নেম চিপ থেকে ডোমেনটা কিনে থাকেন বা অন্য কাউকে দিয়ে কিনান, তাহলে নেম চিপে আপনি নিজে একটা অ্যাকাউন্ট খুলবেন, খুলে তাকে রিকোয়েস্ট করবেন যে ডোমেনটা যেন মুভ করে আপনার অ্যাকাউন্টে দিয়ে দেয়। তো এই হচ্ছে ডোমেন কেনার সময় এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে। আমরা এখন নেম চিপে একটা নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং সেই অ্যাকাউন্ট থেকে নতুন একটি ডোমেন কিনবো। আপনারা থাকেন আমার সাথে, আমি নেম চিপে যাচ্ছি। তো এখানে যাওয়ার পর এখানে এই যে সাইন আপ, এইখানে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পর এখানে একটা ইউজার নেম আসছে, আমরা হ্যাঁ এই ইউজার নেম দিলাম। তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিব। তারপর হচ্ছে এখানে একটা নাম দিব। ইমেল অ্যাড্রেস দিচ্ছি, দেওয়ার পরে পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ইউজার নেম রিকোয়েস্ট অলরেডি ইন ইউজ। আচ্ছা, একটা সংখ্যা লাগাইতে আশা করি তাহলে এটা অ্যাভেলেবেল পাওয়া যাবে। আমি আবার পাসওয়ার্ড দিচ্ছি। দেখি এবার ট্রাই করে। হ্যাঁ, অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। তো এখন আমি আমার সাইন আপ কমপ্লিট, দেখি কোনো মেল আসছে কিনা। না, মেল আসে নাই। আমি তাহলে এখন একটা ডোমেন কিনি, নতুন একটা ডোমেন কিনবো। তো প্রথমে আমাকে যেতে হবে এখানে, এই যে ডোমেন সার্চ, এখানে ডোমেন নেম সার্চে যাব আমি। যাওয়ার পর এখানে আমি কিছু ডোমেনের নাম দিয়ে সার্চ দিচ্ছি। টেকেন, এই ডোমেনটি অলরেডি কেউ না কেউ কিনে ফেলেছে। সো এটা ডট কম এক্সটেনশনটি নেই। তো আমি যেটা করব, এটা থেকে আমি XYZটা কিনবো। এই যে XYZ $2 ভাইরাল সব ভিডিও XYZ, এটা একটু কাট করলাম। করার পর এখানে $2 দেখাচ্ছে এখানে। তারপর চেক আউটে গেলাম। চেক আউটে যাওয়ার পর এখানে ডোমেন প্রাইভেসি, হ্যাঁ সব কিছু ঠিক আছে। তারপরে এখান থেকে হ্যাঁ আমি এখানে কনফার্ম অর্ডারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আরও কিছু ইনফরমেশন দিতে হবে, আমি ইনফরমেশনগুলো দিই। তারপর এখানে
এটা বন্ধ করে দিই আমি। আচ্ছা, এখানে অ্যাড্রেস দিতে হবে। আমরা এখানে অ্যাড্রেস দিচ্ছি, তারপরে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, বাংলাদেশ। তারপরে এখান থেকে এরপর আমি কন্টিনিউ করে দিচ্ছি। কন্টিনিউ, তারপর আমি আবার কন্টিনিউ দিচ্ছি। এখানে একটা নতুন কার্ড অ্যাড করতে হবে, একটা নতুন একটা কার্ড অ্যাড করব আমি যেই কার্ড দিয়ে কিনবো। আমি কার্ডের ইনফরমেশনগুলো ফিল আপ করছি। হ্যাঁ, কার্ডের ইনফরমেশন। তারপরে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে ফাইনাল অপশন এসেছে। এখানে আমি একটু প্রিভিউ দেখিনি, যেখানে ডোমেনের 1 ইয়ারের জন্য হচ্ছে $2, আই ক্যান ফি হচ্ছে $0.08। এখানে প্রাইভেসি পলিসি ফ্রি। তারপরে এখানে আমার কার্ডের ইনফরমেশন, তারপরে এখানে সব অ্যাড্রেস, সব কিছু ঠিক আছে। তো আমি এখন এই পে নাওতে ক্লিক করছি। পে নাওতে ক্লিক করলে আশা করি আমার ডোমেনটা কিনা হয়ে যাবে। ডোমেনটা কিনা হচ্ছে। হ্যাঁ, কিনা হয়ে গেছে আশা করি। হ্যাঁ, আমি এটা ক্লোজ করে দিই আপাতত। এই যে ডোমেন কিনা হয়ে গেছে, এবং এই যে এখানে আমি ডাউনলোড রিসিপ্ট, এখান থেকে আমি রিসিপ্ট ডাউনলোড করতে পারবো, যেমন ডোমেনের দাম সব কিছু সম্পর্কে এটা রিসিপ্টটা আমি এটা ডাউনলোড করে রাখি। এখানে একটা মেইলও চলে আসে আমার এখানে, যে এবার আমি আমার প্যানেলে যাই। এই যে এখান থেকে ড্যাশবোর্ডে যাবো, এই যে উপর থেকে এখান থেকে ড্যাশবোর্ডে, এই ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা আমাদের ডোমেনটিকে দেখতে পাচ্ছি আমাদের প্যানেলে, যে ভাইরাল শপ বিডি XYZ এখানে চলে আসছে এখানে, এবং ডোমেনটিও অ্যাক্টিভ অবস্থায় আছে। আমরা একটু দেখি। এই যে এখান থেকে ডিএনএস চেঞ্জ করা লাগে, আমরা পরে এই ডোমেনটিকে আমরা একটা ফ্রি কমার্স সাইট ক্রিয়েট করে ওখানে কানেক্ট করব। তো আপাতত এটা দেখার জন্য যে আবার এখানে ড্যাশবোর্ডে যাই। সো এইভাবে নেমচিপ থেকে ডোমেন কিনতে হয়। আশা করি আপনি এখন নিজের জন্য নিজেই ডোমেন কিনতে পারবেন। এবং একটা ব্যাপার, যেই আমি যে অ্যামাউন্টে কিনেছি একটু দেখাই রিসিপ্টটি। এখানে টোটাল $2 কিছুটা বেশি লেগেছে, $2.18। এবং পরে ব্যাংক থেকে আরও 15% ভ্যাট কাটবে এই $2 উপর। এই হচ্ছে টোটাল XYZ ডোমেনের কেনার যে ফি। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এবং এর পরের লেসনে আমরা হোস্টিং নিয়ে আলোচনা করব, এবং আশা করি এই লেসন থেকে ডোমেন নিয়ে আপনার বিস্তারিত ধারণা হয়েছে, এবং কীভাবে ডোমেন কিনতে হয় সেটিও আপনি জেনে গেছেন। এবং আশা করি আপনার পরবর্তী থেকে আপনি নিজের ডোমেন আপনি নিজেই কিনবেন। ডোমেনটি কেনার পর কিছুক্ষণ পরেই 5-10 মিনিট পরেই এখানে একটা ওয়ার্নিং চলে এসেছে যে ডোমেনটি ভেরিফাই করতে হবে। এবং এখানে মেসেজ ওয়ার্নিং আসছে যে ইউ হ্যাভ 15 ডেজ লেফট টু ভেরিফাই কন্ট্যাক্ট ইনফো, অর্থাৎ 15 দিনের মধ্যে এই ডোমেনটি ভেরিফাই করতে হবে, আদারওয়াইজ ডোমেনটি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তো এটার জন্য যেটা করতে হবে, যে আমাদের কাছে অলরেডি একটা মেইল চলে আসছে এখানে, এই যে এখানে ইমিডিয়েট ভেরিফিকেশন রিকোয়ার ফর ইউর ডোমেন। সো আপনারা যখন নতুন ডোমেন কিনবেন তখন এই স্টেপটিও আপনাদের কমপ্লিট করতে হবে। আচ্ছা, এইখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, রেজিস্টার ইমেল অ্যাড্রেস সাকসেসফুলি ভেরিফাইড, ইউর সাইট উইল অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভ ইউজুয়ালি উইথিন, তার মানে 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই ডোমেনটি এখন ভেরিফাই হয়ে যাবে। এবং এটি ভেরিফাই হওয়ার পর তখন এই প্যানেল থেকে আমরা যদি দেখি এরকম হবে। দেখি এখন ড্যাশবোর্ডে কী অবস্থা, যে এটা এখন অরেঞ্জ হয়ে আছে, এটা ভেরিফাইড হয়ে যাবে এবং এটা অ্যাক্টিভ হয়ে যাবে এখন পরে যখন এটা হবে ভেরিফাই কন্ট্যাক্ট, এই ওয়ার্নিংটা চলে যাবে তখন। সো এই কাজটিও আপনাদের করতে হবে ডোমেন কেনার পরে, এটা একটা খেয়াল রাখবেন।